মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই নতুন করে আলোচনায় উঠে এসেছে ভারত ও যুক্তরাষ্ট্রের কূটনৈতিক টানাপোড়েন। বিশেষ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে ভারত পাকিস্তান যুদ্ধবিরতি ইস্যু নিয়ে সম্প্রতি দেখা দিয়েছে প্রকাশ্য মতবিরোধ। 18 জুন এক ফোনালাপের মধ্যে তাদের এই মতপার্থক্য আরো ঘনীভূত হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। পাকিস্তানের শক্তিধর সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনিরের সঙ্গে বৈঠকের ঠিক আগে মোদীর সঙ্গে কথা বলেন ট্রাম্প। এই বৈঠককে বিরল ওয়ান অন ওয়ান আখ্যা দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। কারণ মার্কিন প্রেসিডেন্টদের সঙ্গে পাক সেনাপ্রধানের এ ধরনের সরাসরি বৈঠক অতীতে খুব একটা দেখা যায়নি। সাধারণ ফ্যানের দিন শেষ, আকিস ফ্যানে বাংলাদেশ। এদিকে মোদীর সঙ্গে ফোনালাপে ট্রাম্প দাবি করেন ভারত পাকিস্তান সাম্প্রতিক সামরিক উত্তেজনার সময় তিনি বাণিজ্য চুক্তির মতো কৌশল কাজে লাগিয়ে যুদ্ধবিরতি নিশ্চিত করেছেন। তবে ট্রাম্পের এই বক্তব্য নাকচ করে দেন নরেন্দ্র মোদী। তিনি সাফ জানান মে মাসে যে যুদ্ধবিরতি হয়েছিল তা ছিল দুই দেশের সেনাবাহিনীর পারস্পরিক আলোচনা এবং নিজেদের চেষ্টার ফল। এই প্রসঙ্গে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির দেয়া এক বিবৃতি তুলে ধরে রয়টার্স জানায় প্রধানমন্ত্রী মোদী বলেছেন ভারত কখনোই তৃতীয় পক্ষের মধ্যস্থতায় রাজি হয়নি, এবারও হয়নি এবং ভবিষ্যতেও হবে না। এদিকে ট্রাম্পও পাল্টা জবাব দিয়েছেন। তিনি যুক্তি দিয়ে বলেন যুদ্ধ থামানোর ক্ষেত্রে তার সরাসরি ভূমিকা ছিল এবং তার উদ্যোগেই পরিস্থিতির নিয়ন্ত্রণ সম্ভব হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন ট্রাম্পের এমন বক্তব্য দেওয়ার নেপথ্যে রয়েছে পাকিস্তানের ফিল্ড মার্শাল মুনিরের সঙ্গে তার আসন্ন বৈঠকের বিষয়টি। বিশ্লেষকদের ধারণা এই বৈঠককে ঘিরে ভারত সরকারের মধ্যে ক্ষোভের সঞ্চার হতে পারে। ভারতীয় পররাষ্ট্র দপ্তর জানিয়েছে 17 জুন মধ্যরাতে G7 সম্মেলনের ফাঁকে মোদী ও ট্রাম্পের মধ্যে এই ফোনালাপ হয়। যদিও সম্মেলনের সাইডলাইনে মোদী ট্রাম্প বৈঠক হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তা হয়নি। তবে মোদীর পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে ভারত পাকিস্তান উত্তেজনার সময়কালে ভারত যুক্তরাষ্ট্রের কোনো বাণিজ্য চুক্তি বা দ্বিপাক্ষিক আলোচনায় মার্কিন হস্তক্ষেপ হয়নি। উল্লেখ্য গত 22 এপ্রিল কাশ্মীরে ভয়াবহ এক হামলায় 26 জন পর্যটক নিহত হন। ভারত এই হামলার জন্য পাকিস্তান সমর্থিত গোষ্ঠীকে দায়ী করলেও ভারত তাদের সম্পৃক্ততার বিষয় প্রমাণ করতে পারেনি। এর পাল্টা প্রতিশোধ হিসেবে 7 মে ভারতীয় বিমান বাহিনী পাকিস্তান সীমান্তের ভেতরে ঢুকে বোমা বর্ষণ ও বিমান হামলা চালায়। জবাবে পাকিস্তানও পাল্টা আঘাত হানে। এই সামরিক উত্তেজনায় উভয় দেশেরই প্রাণহানি ও বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।